আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের দুনিয়ার প্রতি অনাগ্রহ ও দরিদ্রতার বর্ণনা। এই বিষয়ে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের আমল ও ঘটনাবলীর দ্বারা ইহাই প্রমাণিত হয় যে এই বিষয়টি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বেচ্ছায় গ্রহণ ও পছন্দ করা বিষয় ছিল। এই বিষয়ে হাদিসের কিতাবসমূহ এত অধিক সংখ্যক ঘটনা বর্ণিত রয়েছে যেগুলি নমুনা স্বরূপ উল্লেখ করা দুষ্কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দরিদ্রতা মুমিনের অপটুকন পাহাড় সমূহকে স্বর্ণ বানাইয়া দেওয়ার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকৃতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রব আমার নিকট এই প্রস্তাব রাখিয়াছেন যে মক্কার পাহাড়সমূহকে আমার জন্য সোনায় পরিণত করিয়া দেওয়া হইবে। কিন্তু আমি আরজ করিলাম, হে আল্লাহ, আমার কাছে ইহাই পছন্দনীয় যে একদিন পেট ভরিয়ার করিব আর একদিন ক্ষুধার্ত থাকিব। একদিন পেট ভরে খাবো আর একদিন ক্ষুধার্ত থাকবো। যখন ক্ষুধার্ত থাকিব তখন আপনার দরবারে কান্নাকাটি ও কাকুতি মিনতি করিব আর আপনাকে স্মরণ করিব। আর যখন পেট পূর্ণ করিব তখন আপনার শুকরিয়া আদায় করিব এবং আপনার প্রশংসা করিব। তিরমিজি শরীফের হাদিস। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সচ্ছলতা কামনার দরুন তাকে সতর্ক করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিকা নির্বাহের অবস্থা। একবার স্ত্রীগণের কিছু বাড়াবাড়ির কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করিয়াছিলেন যে 1 মাস পর্যন্ত তাদের কাছে যাইবেন না, যাতে তারা সাবধান হইয়া যান। অতএব তিনি উপরে একটি পৃথক হুজরায় অবস্থান করিয়াছিলেন। লোকজনের মধ্যে এই কথা ছড়াইয়া পড়িল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন বিবিগণকে তালাক দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবিদের কাছে যান না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন নিজ ঘরে ছিলেন। এই সংবাদ শুনিয়া দৌড়াইয়া আসিলেন। মসজিদে আসিয়া দেখলেন লোকজন বিভিন্ন জায়গায় বসিয়া আছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুমবাহু মন ক্ষুণ্ণতার কারণে তারা কাঁদিতেছে। বিবিগণ নিজ নিজ ঘরে বসিয়া কাঁদিতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ অবস্থানে বসা ছিলেন। লোকজন বিভিন্ন জায়গায় বসে আছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের গুমবাহু মন ক্ষুণ্ণতার কারণে তারা কাঁদিতেছেন। সাহাবীগণ কাঁদতেছেন, বিবিগণ যার যার ঘরে বসে কাঁদতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ও এর আপন কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসিয়া দেখিলেন তিনিও কাঁদিতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার মেয়ে হযরত হাফসার ঘরে আসিয়াও দেখি সেও কাঁদিতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, এখন কাঁদিছো কেন? আমি কি তোমাকে সর্বদা সাবধান করি নাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টিজনক কোনো কাজ করিবে না? অতবার মসজিদে আসিলেন। সেখানে মিম্বরের কাছে একদল লোক বসে কাঁদিতেছিলেন। কিছুক্ষণ তিনি সেখানে বসিয়াছিলেন, কিন্তু অত্যাধিক চিন্তার দরুন বসিয়া থাকিতে পারিলেন না। সেখান হইতে উঠিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুজরায় অবস্থানরত ছিলেন উহার নিকট আসিলেন এবং হযরতে রাবাহ নামক গোলামের নিকট, যিনি হুজরার সিঁড়িতে পা ঝুলাইয়া বসিয়াছিলেন, ভিতরে প্রবেশের অনুমতি চাইলেন। তিনি খেদমতে হাজির হইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জন্য অনুমতি চাইলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রহিলেন, কোনো উত্তর দিলেন না। হযরতে রাবাহ আসিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু নিকট আসিয়াই বললেন যে আমি আপনার কথা বলিয়াছি, কিন্তু কোনো উত্তর দেন নাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে কোনো উত্তর দেন নাই। উমর রাদিয়াল্লাহু আনহু নিরাশ হইয়া মিম্বরের কাছে আসিয়া বসিলেন। হযরত উমর নবীজির কোনো উত্তর না পেয়ে নিরাশ হইয়া মিম্বরের কাছে আসিয়া বসিলেন, কিন্তু বসিতে পারিলেন না। কিছুক্ষণ পর আবার হযরতে রাবায়ের মাধ্যমে অনুমতি চাইলেন। এইভাবে 3 বার হইল। একদিকে অস্থিরতার কারণে গোলামের মাধ্যমে হাজির হওয়ার অনুমতি চাইতেছেন, আর অপরদিক হইতে উত্তরে শুধু নীরবতা। তৃতীয়বার যখন ফিরাইয়া যাইতে লাগিলেন, তখন হযরতে রাবা ডাকিয়া বললেন, আপনাকে হাজির হওয়ার অনুমতি দেওয়া হইয়াছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদমতে হাজির হইয়া দেখিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাটাইয়ের উপর শায়িত আছেন। উহার উপর কোনো কিছু বিছানো নাই, খালি চাটাইয়ে শোয়াইবার কারণে দেহ মুবারক চাটাইয়ের দাগ পড়িয়া গিয়াছিল। নবীজির গায়ে চাটাইয়ের দাগ নবীজির গায়ে দেখা গেছিল। সুন্দর শরীরের দাগ স্পষ্ট রূপেই দেখা যায়। শিওরে খেজুরের সাল ভর্তি একটি চামড়ার বালিশ ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সালাম করিয়া সর্বপ্রথম জিজ্ঞাসা করিলাম, আপনি বিবিদেরকে তালাক দিয়েছেন কি? তিনি বলিলেন, না। ইয়ারপর আমি সান্ত্বনা স্বরূপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরাইশি পুরুষরা মহিলাদের উপর প্রভাব বিস্তার করিয়া থাকিতাম, কিন্তু যখন মদিনায় আসিলাম তখন দেখিতে পাইলাম আনসারী মহিলারা পুরুষদের উপর প্রভাব খাটায়। ইহাদের দেখা দেখি কুরাইশি মহিলারাও এরূপ হইয়া গিয়াছে। অতঃপর আমি আরো কিছু কথা বলিলাম, যাহার ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় হাসির চিহ্ন পরিলক্ষিত হইল। আমি দেখিলাম ঘরে মোট সামান এই ছিল যে 3টি কাঁচা চামড়া ও একটি মুষ্টি জফা, যা এক কোণে পড়িয়াছিল। আমি এদিক সেদিক তাকাইয়া দেখিলাম এগুলি ছাড়া আর কিছুই পাওয়া গেল না। ইহাতে আমার কান্না আসিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কাঁদিতেছ কেন? উমর কাঁদে। নবী জিজ্ঞাসা করে, উমর তুমি কাঁদো কেন? উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদিব না কেন? আপনার শরীরে চাটাইয়ের দাগ পড়িতেছে, আর আপনার ঘরের মোট আসবাব এই যা আমি দেখিতেছি। অতঃপর আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন যেন আপনার উম্মত সচ্ছলতা লাভ করে। এরূপ উপারস যাহারা আল্লাহর ইবাদত করে না, বেদিন হওয়া সত্ত্বেও তাদের জন্য এই এত প্রাচুর্য। এই কাইসার কেসরা বাগ বাগিচা ও নহরের স্বাচ্ছন্দ্য ভোগ করিবে, আর আপনি আল্লাহর রাসূল তার খাস বান্দা হওয়া সত্ত্বেও আপনার এই অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান দিয়া শুইয়াছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনিয়া উঠিয়া বসিলেন এবং বলিলেন, উমর, এখন কি তুমি এই ব্যাপারে সন্দেহ পড়িয়াছ? তুমি কি সন্দেহে পড়িয়াছ? শুনো, আখিরাতের সুখ স্বাচ্ছন্দ্য দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য হইতে বহু উত্তম। এই কাফেরদের উত্তম খাবার এবং সুখ সম্ভার দুনিয়াতেই যারা তাহারা পাইয়া গিয়েছে, আর আমাদের জন্য আখিরাতে সঞ্চিত রয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি ভুল করিয়াছি, আমার জন্য ইস্তেগফার করুন। ফাতহুল বারী। এ হইল দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ধরা। চাটাইয়ের উপর কোনো চাদর বিছানা নাই, শরীরের উপর দাগ পড়িয়া রইয়াছে, ঘরের আসবাবপত্র অবস্থাও জানা হইয়াছে। তদুপরি এক ব্যক্তি দুয়ার দরখাস্ত করিল, তাহাকে সতর্ক করিয়া দিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে কেউ জিজ্ঞাসা করিয়াছিল, আপনার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা কিরূপ ছিল? তিনি বলিলেন, একটি চামড়ার বিছানা ছিল, উহাতে খেজুরের সাল ভর্তি ছিল। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা এর কাছেও কেউ জিজ্ঞাসা করিল, আপনার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা কিরূপ ছিল? তিনি বললেন, একটি চট ছিল, উহা 2 বাস করিয়া বিছাইয়া দিতাম। একদিন মনে করিলাম যদি 4 বাজ করিয়া বিছাইয়া দেই,
তা হইলে বেশি নরম হইবে, এই ভাবিয়া 4 ভাঁজ করিয়া দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে জিজ্ঞাসা করিলেন, আজ রাতে কি বিছাইয়াছিলে? আমি বললাম, ওই চটই ছিল যা 4 ভাঁজ করিয়া দিয়েছিলাম। তিনি বলিলেন, পূর্বে যে রূপ ছিল সেই রূপ করিয়া দাও। ইহার কোমলতা রাত্রি জাগরণে বাধা সৃষ্টি করে সময়েল। এখন আমরা আমাদের নরম নরম এবং তুলার তৈরি সুখসমূহের প্রতিও দেখি আল্লাহ তাআলা কত সুখ স্বাচ্ছন্দ্য দান করিয়াছেন। ইয়ার পর শুকরিয়া পরিবর্তে সর্বদা মুখে অভাবের এই অভিযোগ চলিতে থাকে। কত সুন্দর জীবন ছিল, আল্লাহু আকবার। নবীজির জীবন কত কষ্টের জীবন ছিল, সাহাবীরা নবীর অনুসরণ করেছেন, দুনিয়া চান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। সবার কাছে আজকের এই বার্তাটুকু পৌঁছাইবার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বোঝার, আমল করার শক্তি দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।